আশা করি গত ভিডিওর মাধ্যমে আপনারা ওয়ান হট এনকোডিং এর ব্যাপার-স্যাপারটা বুঝা ফেলছেন এবং আমরা এখন আমাদের এই ডাটা সেটের উপরেই সেটাকে এপ্লাই করব। সো এই ক্ষেত্রে আমাদের সবার প্রথমে খুঁজে বের করে নেওয়া উচিত যে আমাদের কোন কলামটা আসলে ওয়ান হট এনকোডিং করা পসিবল। সো এই ক্ষেত্রে আমি পি ক্লাসটাকে এখান থেকে বাদ দিব, কারণ প্যাসেঞ্জার ক্লাসে অবশ্যই একটা অর্ডার আছে এবং আমরা ওয়ান হট এনকোডিং করি ওই সকল ফিচারের ক্ষেত্রে যেগুলোর ভেতরে ক্লাসেসের কোনো ন্যাচারাল অর্ডার নাই। যেমন আমাদের সেক্স কলামটা, এটার ভেতরে মেলকে আমি 1 দেই অথবা ফিমেলকে আমি 1 দিই, ডাজেন্ট ম্যাটার। সাথে সাথে আমাদের এমবার্কড ফিচারটাও ঠিক ওই রকমই। আপনি যেই পোর্ট থেকেই উঠেন না কেন, এইটার সাথে টাইটানিক ডুবার কোনো সম্পর্ক নাই। সো এই ক্ষেত্রে আমরা সেক্স এবং এমবার্কড এই দুইটা কলামকেই ওয়ান হট এনকোডেড করব এবং পি ক্লাস মানে প্যাসেঞ্জার ক্লাস যেহেতু অলরেডি ইন্টিজার ভ্যালুতে আছে, এখানে ডাটা টাইপ দেখতে পারতেছি ইন্টিজার ভ্যালুতে আছে 1, 2 এবং 3। এটা আমরা আগের কোনো একটা ভিডিওতে দেখছি, যখন আমি পি ক্লাসের সাপেক্ষে এইজ ফিচারটাকে ফিল করতেছিলাম তখন আমরা দেখছিলাম। সো এই ক্ষেত্রে আমরা পি ক্লাসে কোনো কিছুই করব না, যেমন আছে ওই রকমই রেখা দিব। সো আমি খুব সুন্দরভাবে একেবারে নিচে চলে আসব এবং নিচে এসে আমাদের কোড সেলে এখন পান্ডাজের একটা স্পেশাল মেথডকে ব্যবহার করব এবং এই মেথডটা ব্যবহৃত হয় ওয়ান হট এনকোডিং এর জন্যই। সো ওইটার নাম হচ্ছে পিডি ডট গেট ডামিস মেথড। হ্যাঁ, এই পিডি ডট গেট ডামিস মেথডটার ভেতরে আমরা বলে দিতে পারি যে আমরা কোন ডাটা ফ্রেমের জন্য ডামি ভ্যারিয়েবলসকে নিতে চাই এবং ডামি ভ্যারিয়েবলসগুলো আসলে রেফার করবে ওই সকল কলামসকে, যে সকল কলামকে আমরা ওয়ান হট এনকোড করতে চাই। সো এটার ভেতরে অবশ্যই বলে দিতে হবে আমাদের ডাটাটা কোথায় থেকে আসবে। সো ডাটার জন্য আমরা ডাটাটাকে দিয়ে দিলাম এবং তারপর আমাকে এখন বলতে হবে কোন কলামের ডামি ভ্যারিয়েবল আমার দরকার। তো আমি এখানে কলামস নামক একটা আর্গুমেন্টকে পাওয়া যাব এবং এটার ভেতরে একটা অ্যারে আকারে আমি বলে দিতে পারি আমাদের কলাম নেমগুলো। তো এই ক্ষেত্রে সবার প্রথমে আমি সেক্স কলামটাকে দিয়ে দিলাম এবং তারপর আমি এমবার্কড কমান্ডটাকেও এখানে পাঠিয়ে দিব। আমি এখানে কমান্ড বলতেছি, কলামটাকেও আমি এখানে পাঠিয়ে দিব। সো এই ক্ষেত্রে আমি যদি এখন রান করি তাহলে আমাকে এটা এরর অবশ্যই দেখাবে, কারণ আমি ভাই প্রত্যেকটা বার ভুলে যাই ভিডিও করার সময় যে আমি বারবার ভিএস কোড রিস্টার্ট মারি এবং আমার ফুল নোটবুক রিস্টার্ট মারা উচিত। তো আমি সবগুলাকেই রান করে দিব এবং রান করে দেওয়ার পর একটু ওয়েট করব যেন সবকিছু রেডি হয়ে যায় এবং আমাদের সামনে এখন খুব সুন্দরভাবে একটা ডাটা ফ্রেমকে রিটার্ন করা হয়েছে, যে ডাটা ফ্রেমের ভেতরে এখন আর আমি সেক্স কলাম বলতে কোনো কিছুকে দেখতে পারতেছি না এবং সাথে সাথে এমবার্কড কলামও গায়েব হয়ে গেছে। কিন্তু যদি আপনারা দেখেন এই শেষের দিকে আমরা কিছু এক্সট্রা ফিচারকে দেখতে পারতেছি, যেগুলাতে আমরা ডামি কলামগুলাকে খুব সুন্দরভাবে এখন দেখতে পারতেছি। সো গেট ডামিস মেথডটা আমাদের এই কলামগুলোতে যাবে, যে সকল ক্লাস আছে সেগুলোকে নিবে এবং ওগুলার জন্য আলাদা আলাদা ডামি কলামকে তৈরি করে নিবে এবং সেগুলাতে আমরা শুধুমাত্র ট্রু এবং ফলস ভ্যালুগুলোকেই দেখতে পারবো। সো খুব সুন্দরভাবে এখানে ফিমেলের জন্য, মেলের জন্য, ইমবার্ক সি, ইমবার্ক কিউ, ইমবার্ক এস এর জন্য আমরা ডামি কলামগুলোকে দেখতে পারতেছি। এবং এই ক্ষেত্রে ওয়ান হট এনকোডিং এর রুল কি, যেহেতু এই ডামি কলামগুলো একে অপরের পারফেক্ট প্রেডিক্টর আকারে কাজ করে, সেহেতু আমরা যে কোনো একটা কলামকে ফালায় দিতে পারি, তারপরেও এটা ঠিকঠাকভাবেই কাজ করবে। এবং সেটা করার জন্য আমরা গেট ডামিস মেথডের ভেতরেই আরেকটা আর্গুমেন্টকে পাই, যেটার নাম হচ্ছে ড্রপ আন্ডারস্কোর ফার্স্ট এবং এটার মাধ্যমে আমরা প্রথম ডামি কলামটাকে ফালায় দিতে পারি, মানে জাস্ট রিমুভ করে দিবে, এছাড়া অন্য কিছু না। সো আমি এই ক্ষেত্রে এটাকে জাস্ট বলে দিব যে ট্রু, রান করে দিব এবং রান করার সাথে সাথে আমাদের ওই ফিচারের জন্য যে ডামি কলামগুলো তৈরি হয়েছিল সেটার প্রথমটা রিমুভ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমি ফিমেল কলামটাকে দেখতে পারতেছি না এবং সাথে সাথে সি কলামটাকেও এখানে দেখতে পারতেছি না। অ্যান্ড আমাদের কাছে একটা নতুন ডাটা ফ্রেম চলে আসলো, যেটার ভেতরে সেক্স এবং ইমবার্কড এই দুইটা ফিচার ওয়ান হট এনকোডেড অবস্থাতে আছে এবং আমরা চাইলে এটাকে এখন নতুন ডাটা ফ্রেম আকারে সেট করে দিতে পারি। সো ডাটা ইজ ইকুয়ালস টু পিডি ডট গেট ডামিস এবং ওই মেথডের ভেতরে বলে দিতে হবে আমাদের ডাটা কোনটা, আমরা কোন কলামের ডামি ভ্যারিয়েবলস চাই এবং আমরা ড্রপ ফার্স্ট করব কিনা। অ্যান্ড
এটা হয়ে যাওয়ার পর আমি যদি সেলটাকে রান করি তাহলে আমাদের নতুন ডাটা হয়ে গেল এবং আমি ডাটা ডট হেডটা দেখার চেষ্টা করব অ্যান্ড রান করার সাথে সাথে আমাদের সামনে এখন নতুন ডাটা ফ্রেমটা চলে আসলো। অ্যান্ড যেহেতু আমাদের ডাটা সেটের হট এনকোডিং করা শেষ সেহেতু আমরা এখন মডেলটাকে তৈরি করার দিকে মনোযোগ দিতে পারি। সো মডেল তৈরি করার জন্য প্রথম স্টেপ কি? ডাটাকে স্প্লিট করা। সো এটার জন্য আমি ফিচার এবং আমাদের টার্গেটটাকে আলাদা আলাদা করে নিব। সো ফিচার ইজ ইকুয়ালস টু আমাদের ডাটা থেকে আমি ড্রপ করে দিব টার্গেট কলামটাকে, তার মানে সার্ভাইভড কলামটাকে আমি ড্রপ করে দিতে চাই। সো কলামস আর্গুমেন্টটাকে নিব এবং এটার ভেতরে লিখে দেব সার্ভাইভড অ্যান্ড আমি টার্গেট কলামের জন্য বের করে নিব ডাটা থেকে সার্ভাইভড কলামটাকে। এন্ড আমি যদি রান করি সবকিছু ঠিকঠাক হয়ে গেল এন্ড আমরা এখন স্প্লিটিং এর দিকে যাইতে পারি। স্প্লিট করার জন্য আমরা কি করব? আমরা ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে ব্যবহার করব এবং এই জিনিসগুলা বারবার রিপিটেড হইতে থাকবে। একমাত্র ইউনিক জিনিস যেগুলো আমরা করব সেগুলো ধরতে গেলে শুধুমাত্র ডাটা অ্যানালাইসিস পার্টে, কিন্তু প্রত্যেকটা মডেল তৈরি করার স্টেপ অলমোস্ট এভরি টাইম সেম হবে। আমরা ডাটাকে স্প্লিট করব, তারপর মডেলটাকে নিয়ে আসব, মডেলকে ফিট করব, প্রেডিক্ট করব, ইভ্যালুয়েট করব। অ্যান্ড এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে আমাদের ট্রেন টেস্ট স্প্লিট মডেলটাকে। সো sklearn ডট মডেল সিলেকশন মডিউল থেকে আমি ইম্পোর্ট করে নিব ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটাকে। অ্যান্ড এই ট্রেন টেস্ট স্প্লিট ফাংশনটা আমাদেরকে কি কি দিবে? অবশ্যই আমাদেরকে ফিচারের ট্রেনিং সেট দিবে, ফিচারের টেস্টিং সেট দিবে, সো আন্ডারস্কোর দিয়ে টেস্ট, তারপর আমাদেরকে দিবে টার্গেট কলামের ট্রেনিং সেট এবং টার্গেট কলামের টেস্টিং সেট। অ্যান্ড আমি ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে এখন কল করে দিতে পারি। এটার ভেতরে আমাদেরকে অবশ্যই ফিচার্সগুলোকে পাঠাইতে হবে এবং টার্গেটটাকে পাঠিয়ে দিতে হবে এবং অটোমেটিক্যালি আমাদের ডাটাটা স্প্লিট হয়ে যাবে। কিন্তু আমি এটা চাই না এবং এটাও আমি ব্যাখ্যা করছি যে কেন আমি চাই না। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন, লিনিয়ার রিগ্রেশনের সেকশনটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন ভাই। ওই জায়গাতে আমি খুবই ইম্পর্টেন্ট জিনিসপাতি নিয়ে কথা বলছি এবং এই সকল জিনিসই এক্সপ্লেন করছি। প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে অ্যান্ড আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন এবং আপনাদের উচিত এই সিরিজটাকে একেবারে শুরু থেকে শুরু করা। সো এই ক্ষেত্রে আমি টার্গেট এবং ফিচারটাকে পাঠিয়ে দিলাম এবং আমি ট্রেন সাইজ আর্গুমেন্টের মাধ্যমে বলে দিব যে আমাদের কত পার্সেন্ট ডাটার উপরে স্প্লিট হবে এবং ট্রেনিং সেটের সাইজ কত হবে। তো আমি এটাকে 80% করে দিই অ্যান্ড র্যান্ডম স্টেটটাকেও আমি এখানে দিয়ে দিব। র্যান্ডম স্টেট আমি 101 দিয়ে দিলাম। র্যান্ডম স্টেট আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনারা র্যান্ডম স্টেট সেট করেন তাহলে আপনার মডেলটা সবসময় সেম আউটপুটই দিবে এবং অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল সবসময় সেম হওয়ার কথা। কিন্তু যদি আপনি র্যান্ডম স্টেট সেট না করেন তাহলে আপনার মডেলটা মাঝে মধ্যেই উল্টাপাল্টা রেজাল্ট দিতে পারে। সো এই ক্ষেত্রে র্যান্ডম স্টেটটা আমি এখানে সেট করে দিতে পছন্দ করি অ্যান্ড আমি এটাকে একটু সুন্দরভাবে রান করে দিব। আমাদের ডাটাটা স্প্লিট হয়ে গেছে। স্প্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা জাস্ট মডেলটাকে ট্রেন করে নিতে পারি। সো ফ্রম sklearn ডট লিনিয়ার মডেলস থেকে আমি এবার ইম্পোর্ট করে নিব লজিস্টিক রিগ্রেশন ক্লাসটাকে এবং এই লজিস্টিক রিগ্রেশন ক্লাসটাকে অবশ্যই ইনিশিয়ালাইজ করে নিতে হবে। সো মডেল ইজ ইকুয়ালস টু লজিস্টিক রিগ্রেশন একটা ব্রেকেট এবং আমাদের মডেল তৈরি হয়ে গেছে এবং মডেলকে এখন ট্রেন করাইতে হবে। ট্রেন করানোর জন্য সকল ধরনের মডেলের ক্ষেত্রে আমরা ফিট মেথডটাকেই পাওয়া যাবো। সো মডেল ডট ফিট মেথড এবং এটার ভেতরে আমাকে এখন ট্রেনিং সেটটাকে পাঠাইতে হবে। সো প্রথমে ফিচারের জন্য ট্রেনিং সেটটাকে পাঠিয়ে দিব এক্স ট্রেন কমা দিয়ে আমি ওয়াই ট্রেনটাকে এখানে পাঠিয়ে দিতে পারি এবং আমাদের মডেলটা ট্রেনিং শুরু করে দিবে যখনই আমি এই সেলটাকে রান করব এবং আমাদের মডেলের ট্রেনিং ডান। অ্যান্ড এই ক্ষেত্রে আমি আপাতত এই ওয়ার্নিংসগুলোকে একটু ইগনোর করে যাব, কারণ এই ওয়ার্নিংসগুলো আমাদেরকে কিছু ইনফরমেশন দিতেছে যে আমার কি করা উচিত, কিন্তু সবকিছু ঠিকঠাকভাবেই হয়েছে। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নাই। জাস্ট আমাদের ডাটা অ্যানালাইসিস এবং ডাটার বিভিন্ন ধরনের স্কেলিংয়ের জন্য আমাদের কি করা উচিত সেটার জন্য একটা ওয়ার্নিং
আমাদেরকে এখানে দেওয়া হয়েছে। সো আপাতত আপনারাও এটাকে ইগনোর করতে পারেন, অথবা এই লিঙ্কগুলোতে ক্লিক করার মাধ্যমে আপনারা চলে আসতে পারেন প্রি প্রসেসিং এর বিভিন্ন স্টেপসে এবং বিভিন্ন ধরনের কনসেপ্টসে যেগুলো আমাদের ব্যবহার করা উচিত, এবং এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতেও আপনাদের সাথে কথা বলতে যেতেছি। সো স্টেপ বাই স্টেপ যাই, তাই না? এটাই ভালো। সো আমি এখানে ফেরত আসবো এবং আমাদের লজিস্টিক রিগ্রেশন মডেলটা ট্রেন হয়ে গেছে, এবং যেহেতু ট্রেন হয়েছে সেহেতু অবশ্যই আমরা এখন প্রেডিকশন গুলা করে নিতে পারি। সো প্রেডিকশনস ইজ ইকুয়ালস টু, আমরা মডেল থেকেই প্রেডিক্ট নামক একটা মেথডকে পাওয়া যাবো। সো মডেল ডট প্রেডিক্ট মেথড, এবং এটার ভেতরে আমি এখন টেস্ট ফিচারগুলোকে পাঠিয়ে দিতে পারি। সো এক্স টেস্টকে এখানে পাঠিয়ে দিলাম। এক্স টেস্টের সাপেক্ষে আমাদের মডেলটা এখন প্রেডিক্ট করবে, এবং প্রেডিকশনগুলো কোথায় থাকবে? প্রেডিকশন ভ্যারিয়েবলের ভেতরে। সো আমি এখানে প্রেডিকশন ভ্যারিয়েবলগুলোকে দেখতে চাই, এবং এটা হচ্ছে একটা অ্যারে যেটার ভেতরে আমরা সকল প্রেডিকশনকে দেখতে পারতেছি। অ্যান্ড এখন আপনাদের জন্য কোয়েশ্চেন, যে আমরা প্রেডিকশন করে ফেলছি, তারপরের কাজ হবে ইভ্যালুয়েট করা। আমাদের মডেলটাকে টেস্ট করতে হবে যে আসলে মডেলটা কতটুকু ভালো পারফর্ম করছে অথবা খারাপ পারফর্ম করছে, সেটা আমাদের বুঝতে হবে। সো আমরা এখন কিভাবে এটাকে ইভ্যালুয়েট করব? এই সিরিজের ফুল একটা সেকশনই ছিল ইভ্যালুয়েশন নিয়ে। জাস্ট মনে করেন যে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি। 5 মিনিট সময় নেন, ভিডিওটা পজ করেন অ্যান্ড নিজেরা ট্রাই করেন। আশা করি আপনারা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করছেন। সো এই ক্ষেত্রে আমাদের মডেলটা প্রেডিক্ট করতেছে কি? ক্যাটাগরিক্যাল ডাটা প্রেডিক্ট করতেছে। এখানে প্রত্যেকটা ভ্যালু ক্যাটাগরিক্যাল, 0 এবং 1 এর মাঝখানে। সো এই ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল মডেল ইভ্যালুয়েশনের জন্য আমরা কোন মেথডসগুলোকে ব্যবহার করব? আমরা ব্যবহার করব অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, এবং এগুলো আমরা পাবো কোথায় থেকে? কনফিউশন ম্যাট্রিক্স থেকে। সো আমাদের একটা কনফিউশন ম্যাট্রিক্স বানাইতে হবে। এন্ড আপনাদের মাথায় এখন অন্য লেভেলের পেইন শুরু হয়ে যাওয়ার কথা যে ভাই কনফিউশন ম্যাট্রিক্স আমরাই বানামু, এটা কি সম্ভব ভাই? আমাদের এতগুলা কোয়েরি করা, ইকুয়েশন করা, টেবিল বানানো, এগুলা কি সম্ভব? হ্যাঁ, আপনারা করতে পারেন নিজেদের মতো, কিন্তু আমি তো ভাই অত ভালো প্রোগ্রামার না। তো আমি sklearnকেই ব্যবহার করতে যেতেছি। সো sklearn থেকে ম্যাট্রিক্স মডিউলকে নিব, এবং সেখান থেকে আমি ইম্পোর্ট করে নিতে পারি কনফিউশন ম্যাট্রিক্স নামক একটা ফাংশনকে, এবং এই কনফিউশন ম্যাট্রিক্স ফাংশনটা আমাদেরকে একটা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করে দিবে, এবং এটার ভেতরে আমি জাস্ট অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে পাঠাবো, যেটা হবে ওয়াই ট্রেন সেট, এবং প্রেডিকশনগুলোকে পাঠিয়ে দিব। এন্ড সেলটাকে রান করার সাথে সাথে আমাদের সামনে একটা এরর চলে আসছে। আমি এখানে ওয়াই ট্রেন পাঠাইছি, টেস্ট হবে, কারণ আমি টেস্টের সাথেই তুলনা করবো আমাদের প্রেডিকশনের। সো আমি যদি রান করি, এখন আমাদের কাছে কনফিউশন ম্যাট্রিক্সটা একটা 2D নামপাই অ্যারে আকারে চলে আসছে। এখন আপনারা এই 2D নামপাই অ্যারেটাকে ব্যবহার করতে পারেন অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোর বের করার জন্য। সো অ্যাগেন ভিডিওটা পজ করেন এবং এই সিরিজের নলেজটাকে ব্যবহার করেন কিভাবে আমরা অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল এবং F1 স্কোরকে বের করতে পারি। আশা করি আপনারা করছেন। আমি ওগুলার কোনো কিছুই করব না, আমি জাস্ট সিম্পলি ভাই অ্যাগেন sklearn থেকেই আরও একটা মেথডকে ইমপ্রুভ করে নেব, যেটার নাম হবে ক্লাসিফিকেশন রিপোর্ট, এবং ওইটা ম্যাট্রিক্স মডিউল থেকেই আসে। অ্যান্ড এই ক্লাসিফিকেশন রিপোর্টটার ভেতরেও এক্স্যাক্টলি সেম টু সেম কাজটা আমি কনফিউশন ম্যাট্রিক্সের মতোই করতে পারি। ওয়াই টেস্ট এবং প্রেডিকশনটাকে পাঠিয়ে দিব, এবং আমাদের জন্য অ্যাকিউরেসি, প্রিসিশন, রিকল এবং সাথে সাথে আরও অনেক ধরনের ইনফরমেশন অটোমেটিক্যালি তৈরি করা হবে। সো আমি এখানে ক্লাসিফিকেশন রিপোর্ট মেথডটাকে ব্যবহার করব, এটার ভেতরে ওয়াই টেস্ট সেটকে পাঠিয়ে দিব এবং প্রেডিকশন ভ্যারিয়েবলটাকে ডাইরেক্টলি পাঠিয়ে দিতে পারি, রান করবো, এবং আমার সামনে এরকম উইয়ার্ড একটা জিনিস চলে আসবে। সো আসলে কি হইতেছে, ক্লাসিফিকেশন রিপোর্ট মেথডটা একটা লম্বা স্ট্রিংকে রিটার্ন করে, এবং এই লম্বা স্ট্রিংটা আসলে ফরম্যাটেড অবস্থাতে থাকে, যেইটা জুপিটার নোটবুক ধরতে পারে না আউটপুটে অটোমেটিক্যালি। সো এই ক্ষেত্রে আমি এখানে না চাইতেও প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করে দিব। সো আমি প্রিন্ট করব আমাদের ক্লাসিফিকেশন রিপোর্টটাকে। এখন যদি রান করি, তাহলে এটা সুন্দর সাজানো গোছানো অবস্থাতে চলে আসলো। অ্যান্ড আমরা এখান থেকে প্রিসিশন, রিকল, F1 স্কোর এবং সাপোর্ট নামক এই 4টা সেকশনকে পাওয়া যেতেছি। নিচে আমি অ্যাকিউরেসিকে পাওয়া যেতেছি। এখানে রো আকারে আমাদের মডেলের অ্যাকিউরেসি হচ্ছে 82%, হুইচ ইজ নট ব্যাড, যথেষ্ট ভালো আমার মনে হয়। এবং এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে একটা জিনিস দেখতে পারবো যে এখানে কিছু একটা ঝামেলা হয়েছে। রিকল 0 ক্লাসের জন্য 0.93 এবং 1 ক্লাসের জন্য হচ্ছে 0.66। তো তার মানে আমার মডেলটা একজন ব্যক্তি সার্ভাইভ করে নাই, ওইটা
যথেষ্ট ভালোভাবেই বুঝতে পারতেছে এবং F1 স্কোরের দিক থেকেও আমরা সেটাকে দেখতে পারতেছি যে F1 স্কোর কোনো একজন মানুষ টাইটানিক জাহাজে সার্ভাইভ করে নাই সেটার জন্য বেশি। সো আমাদের মডেলটার ক্ষেত্রে আমার মনে হয় এই দিক থেকে প্যাটার্নটা একটু বেশি বুঝতে পারতেছে, কিন্তু সার্ভাইভ করছে কিনা সেটা বোঝার জন্য F1 স্কোরটা 75%, যেটা মডারেট বলা যায়, নট দ্যাট গুড বাট মডারেট। এবং আমরা অ্যাকিউরেসিতে সেটারই রিফ্লেকশনটাকে দেখতে পারতেছি, যেটা হচ্ছে 0.82, মিনিং হচ্ছে 82% অ্যাকিউরেসি আমাদের মডেলের। অ্যান্ড আমি এদিক থেকে বলবো যে আমরা রিকলের দিক থেকে একটু এনোমেলিস দেখতে পারতেছি। সো মডেলের ক্ষেত্রে হয়তো বা এক জায়গাতে কোনো বায়াস হইতেছে এবং সেটা এইজ ফিচারটার ক্ষেত্রেই হওয়ার পসিবিলিটি বেশি। অ্যান্ড ওইটাকে আর একটু ভালোভাবে অ্যানালাইজ করে ফিল করে নেওয়া উচিত এবং এটা একটা স্বাভাবিক জিনিস। আমাদের এই ডাটা সেটের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কয়টা এন্ট্রিকে দেখতে পারতেছি, আমরা এখানে ইনফো মেথডটাকে ব্যবহার করব আরেকবার এবং আমি এখানে 898টা স্যাম্পলকে দেখতে পারতেছি এবং আমরা আসলে শুধুমাত্র ট্রেইন ডাটা সেটটাকে ব্যবহার করতেছি এখানে। সো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে আসলে ক্যাগেলের ওই কম্পিটিশনে দুইটা ডাটা সেটকে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে টেস্ট এবং আরেকটা হচ্ছে ট্রেনিং এর জন্য। সো আমরা এখানে যে মডেলটাকে তৈরি করছি সেটা ট্রেনিং সেটের স্প্লিট করার পর এতক্ষণ ধরে যত কাজ করছি সকল কিছু কিন্তু আমরা ট্রেন সেটকে ব্যবহার করে করছি। একেবারে উপরে চলে আসি, আমি এখানে ট্রেন সেটটাকেই লোড করে নিছি, টেস্টিং সেটকে লোড করি নাই। সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা টাস্কের মতো দিয়ে দিতে পারি যে ভাই আপনারা শুধুমাত্র ট্রেন সেটের পুরোটাকে মডেলে রূপান্তর করেন এবং তারপর টেস্টিং সেটটাকে লোড করে ভালোভাবে ক্লিন করেন, ভালোভাবে ফিল করেন এবং ঠিক যেই সকল স্টেপের মাধ্যমে আমি এই মডেলটাকে তৈরি করছি সবগুলো স্টেপ সেম টু সেম করেন এবং দেখেন আপনার মডেলের পারফরমেন্সটা কি ভালো হয় নাকি খারাপ হয়। জাস্ট ট্রাই ইট আউট। দ্য সাইট কোয়েস্টের মতো দিয়ে রাখলাম এবং এই ডাটা সেটটাকে আরও অনেক ভালোভাবে ইমপ্রুভ করা পসিবল। আমি এখানে আপনাদেরকে জাস্ট দেখানোর সাপেক্ষে এই মডেলটাকে তৈরি করছি যে আসলে আমরা কি কি কনসেপ্টকে ব্যবহার করতে পারি একটা মডেল ট্রেনিং এর আগে এবং মডেল ট্রেনিং এর উপরে সেটার প্রভাবটা কি পড়তে পারে। এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের রিকলটা একটু বেশি হয়েছে, একজন মানুষ সার্ভাইভ করে নাই সেটার ক্ষেত্রে। সো এটাকে একটু ইনভেস্টিগেট করেন যে কেন হইলো, কিসের প্রভাবে হইলো। আমি এটা আপনাদের জন্য একটা ওপেন টাস্কের মতো রাইখা দিলাম, আপনারা এটাকে এক্সপ্লোর করতে পারেন, ক্যাগেলের কম্পিটিশনে যাইতে পারেন টাইটানিক ডাটা সেটের। সেখানে অনেক মানুষই তাদের নিজস্ব প্রসেসকে ওইখানে আপলোড করে রাখছে, তারা কিভাবে করছে ডাটা প্রসেসিং এর দিক থেকে, আমি কি করছি এবং তারা কি করছে অথবা আপনি কি করছেন, পার্থক্য কি, কেন ওদেরটা 100% হইলো। হ্যাঁ ভাই, এটার অ্যাকিউরেসি 100% পর্যন্ত হওয়া পসিবল। সো আপনারা সেটাকেও এক্সপ্লোর করতে পারেন অ্যান্ড আশা করি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন এই লজিস্টিক রিগ্রেশনের ব্যাপার স্যাপার, লজিস্টিক রিগ্রেশন কিভাবে কাজ করে, ওয়ান হট এনকোডিং এবং সাথে সাথে আমরা কিভাবে একটা কলামকে ফিল করতে পারি অন্য একটা কলামের ইনফরমেশনের মাধ্যমে অথবা রিলেশনশিপের মাধ্যমে। এই সকল জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আমরা পরের ভিডিওতে অন্য আরেকটা অ্যালগরিদমের দিকে ঢু মারার চেষ্টা করব। পরের ভিডিওতে আসলে আমার মনে হয় লজিস্টিক রিগ্রেশনের উপরে একটা ছোটখাটো প্রজেক্ট করে নেওয়া উচিত প্র্যাকটিসের খাতিরে। হ্যাঁ, সো পরের ভিডিওতে আমি চেষ্টা করবো একটা ছোটখাটো প্রজেক্ট করার, লজিস্টিক রিগ্রেশনের উপরে একটা ডাটা সেটকে নিয়ে নেওয়া এবং সেটার উপরে একটা মডেলকে বিল্ড করা এবং ভালোভাবে সেটাকে ক্লিন করে তারপরে বিল্ড করা এবং দেখা যে আসলে পারফরমেন্সটা কিরকম হয়। অ্যান্ড দেন আমরা অন্য আরেকটা মডেল নিয়ে গবেষণা শুরু করতে পারি। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।